নিজেকে ভালোবাসুন। নিজের উপর কনফিডেন্স রাখাটা খুব জরুরি। আমরা যদি নিজেদেরকে নিজেরা না ভালোবাসি, আমাদেরকে কেউ ভালোবাসবে না। নিজের উপর সবসময় কনফিডেন্স রাখতে হবে। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি। সুন্দর দিনের নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। এখানে সকালের নাস্তা পরোটা দিয়ে শুরু করেছি। আমরা মেয়েরা যদি নিজেদেরকে নিজেরা না ভালোবাসি, তাহলে আমাদেরকে ভালোবাসার এই বয়সে কিন্তু কেউ নেই। আর সব কিছুতে প্রথমেই হচ্ছে যে নিজের উপর নিজের কনফিডেন্স রাখতে হবে। আমি এটা পারি না, ওইটা পারি না, এটা খাই না, এই বয়স আমাদের এখন আর নেই। সব কিছুতে আমরা পারি, সব কিছুতে আমরা পারার চেষ্টা করি, এরকমটাই কনফিডেন্স আমাদের রাখতে হবে। এখানে সকালের নাস্তা আমার রেডি। আমি পরোটা, ডিম পোস্ট আর চা দিয়ে করে নিয়েছি আজকের নাস্তাটা, আর অপর চুলায় ভাত বসিয়ে দিয়েছিলাম, সেটাও অলরেডি হয়ে গেছে। আসলে আমরা মেয়েরা হচ্ছি যে অনেক সময় কনফিডেন্সহীনতায় ভুগি, যে নিজের উপর নিজে অনেক কিছুতেই আস্থা রাখতে পারি না, বিশেষ করে শ্বশুরবাড়ির পরিস্থিতিগুলাতে। আসলে এটা তো একটা অন্য জায়গা, তাদের একটা অন্য পরিবেশ, সেখানে আমরা আসি। তারা যেমন আমাদের মানিয়ে নিবে, আমাদেরও উচিত তাদেরকে মানিয়ে নেওয়া। আর সেই মানিয়ে নেওয়ার প্রথম ধাপই হচ্ছে যে আমাদের নিজেদের উপর নিজেদের কনফিডেন্স থাকতে হবে, যে আমরা যে এই পরিবেশটা সুন্দরভাবে মানিয়ে নিতে পারবো, ওই ধরনের কনফিডেন্স। তারপরে হচ্ছে যে কোনো কাজের, তারপরে এখানে আরেকটা কথা বলে নিই, এটা হচ্ছে যে আমার হাজবেন্ড আমার রান্নার সময় আবার ডাব কেটে দিয়ে গেল। এটাই হচ্ছে যে একটা ভালোবাসা। আসলে সম্পর্কগুলা এরকমই হয়, একজন আরেকজনের প্রতি কেয়ারিং থাকতে হয়। তারপরে এদিকে তরকারিও করে নিচ্ছিলাম। আসলে নিজেকে নিজে ভালো রাখতে হবে নিজে, তাহলে আমরা আমাদের পরিবারের সবাইকে ভালো রাখতে পারবো। যদি নিজেই সবসময় মন গোমরা করে রাখি, মনে নানা ধরনের পেরেশানি নিয়ে রাখি, এটা পেলাম না, ওটা হলো না, এরকম হলো, এইভাবে করলে তাহলে কখনো সুখী হওয়া যাবে না। সুখী হতে হলে অবশ্যই এই সব কিছু দূর করতে হবে। অনেক কিছু নিজেকে চেষ্টা করে অর্জন করতে হবে, অনেক কিছু পরিস্থিতির সাথে মানিয়ে নিতে হবে। যদি আমরা সেভাবেই করতে পারি, তাহলে জীবনটা সুন্দর, সহজ, চলার পথটা অনেক সুন্দর হবে, যেখানে আমাদের কোনো কিছুই, আমাদের খারাপ কোনো কিছু আমাদেরকে ছুঁতে পারবে না। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যেই সব আপুরা আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে উৎসাহিত করছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখানে আমি সিম রান্না করে নিচ্ছিলাম। সিমগুলা এখনকার এই সিজনের বেশি একটা ভালো হয় না। আসলে এই এখন তার শীতের সিজন না, যেই সিজনের যেটা গরম পানি দিয়েছি, তারপর ওইভাবে প্রপার সিদ্ধটা হয় নাই। আসলে আমরা হচ্ছি যে এরকম একটা যে আমাদের যেভাবে আমাদের উচিত যে পানি যেরকম যে পাত্রে রাখা হয়, সে পাত্রের আকারে ধারণ করে আমাদেরও সেভাবেই নিজের উপর কনফিডেন্স রেখে সেভাবেই চলতে হবে। পূর্ণ কনফিডেন্স রাখতে হবে সব কিছুতে। কনফিডেন্স হারালেই আমরা বিভিন্ন ধরনের সমস্যায় পড়ব। এজন্য আমাদের সংসারের কাজ হোক, যে কোনো কিছুই হোক, এই একটা সময় আমি কিন্তু বুয়া রেখে ৩টা কাজ করাতাম, সেই আমি এখন আমার সব কাজ নিজেই করি। এটা কিন্তু আমি ইচ্ছাকৃতভাবেই করি। এটা আমার ফ্যামিলি বা কেউর কোনো ইসে আমি এটা করি না, কারণ এটা আমার ইচ্ছে। এটা আমি এখন আমার নিজের কাজ নিজে করতেই ভালো লাগে, আমি স্টেপ বাই স্টেপ আমার কাজগুলো করে নেই। আর বুয়া আমাকে এত পেরেশানি দিয়েছে, যার কারণে ওদের প্রতি আমার একেবারে হয়ে গেছে। আর এরা তো সপ্তাহের মধ্যে একদিন তো দিবেই, মাঝে মাঝে 2 দিনও মিস দেয়। তারপরে তাদের বাচ্চারা অসুস্থ থাকে, হাজবেন্ড অসুস্থ থাকে, তারপরে দেশে তাদের বিয়ে থাকে, সেটা খেতে গিয়ে তারপরে আর নিখোঁজ, টাকা অ্যাডভান্স নিয়ে গিয়ে তাদের আর খুঁজে পাওয়া যায় না। বিভিন্ন হয়রানির শিকার হতে হয়েছে। তারপরে নিজেই করেছি যে না, এটা ছাড়াই আমি পারবো, ঠিকই আমি পেরেছি। তবে এইটা বলতে না, যাই যেটাই হোক না কেন, সবাই সবকিছু চেষ্টা করলেই পারে, মন থেকে যদি সে সেই চিন্তাটা করে। আপনাদের সাথে গল্প কথা আরো অনেক হবে। আল্লাহ হাফেজ।